কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো অবশ্য কথাটা কোনো অংশ দিক থেকে ভুল নয়। আমরা সকলেই কিন্তু যে কোনো আনন্দের অনুষ্ঠানে একটা মাছের আইটেম বাড়িতে রান্না অবশ্যই করে থাকি। যদি ছোটোবেলার কথা বলি তাহলে যে কোনো ছুটির দিনে বা রবিবারের দিনে আমরা যেখানে সবাই মাংস খেতে ব্যস্ত, আমার বাবা কিন্তু এক পিস হলেও কাতলা মাছ নিয়ে আসতেন কাতলা মাছের কালিয়া খাওয়ার জন্য। আমার মা অসম্ভব সুন্দর একটা কাতলা মাছের কালিয়া রান্না করতেন ভীষণই কম তেল মশলা দিয়ে। তো চলুন আজকে আমি আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে আমার বাবার পছন্দের সেই কাতলা মাছের কালিয়াই রেসিপি শেয়ার করি। এই কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে পেটির পিস 3 পিস নিয়ে নিয়েছি। যেহেতু কাতলা মাছের পেটিটা খেতে আমাদের একটু বেশি ভালো লাগে, তো সেখানে আমি একটা ম্যারিনেশন তৈরি করে নিচ্ছি। ম্যারিনেশনের মধ্যে রয়েছে একটু সর্ষের তেল, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জানি এই ম্যারিনেশনটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে প্রথমে আমি ম্যারিনেশন কেন তৈরি করছি। 90% বাঙালিদের বাড়িতেই নুন হলুদ মাখিয়েই মাছ ভেজে রান্না করা হয়, কিন্তু বিশ্বাস করুন এই ম্যারিনেশনটা এইরকমভাবে তৈরি করে যদি আপনারা মাছ ম্যারিনেট করেন এবং তারপর যদি রান্না করেন, মাছের কিন্তু একটা দারুণ টেস্ট চলে আসে। আর শুধুমাত্র এইরকমভাবে মশলা মাখিয়ে ভাজা মাছ দিয়েই আপনি কিন্তু এক থালা ভাত ডাল দিয়ে মেখে খেয়ে নিতে পারবেন। তো এইরকমভাবে মাছটা ম্যারিনেট করা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখিনি, যদিও রান্নাটা মায়ের পুরো রেসিপি। মাছের এই ম্যারিনেট করাটা কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়া এবং আমি নিজেই এটাকে ইনোভেট করেছি। তো এখানে মাছের ম্যারিনেশনটা আমি করে রেখে দিয়েছি। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকমভাবে মাছ ম্যারিনেট করে রেখে দিলেই যথেষ্ট। এরপর আসি আমাদের যে মশলাগুলো লাগবে সেটার জন্য। অনেকে এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করেন, আবার অনেকে করেন না কাতলা মাছের কালিয়াতে, কিন্তু আমার মাকে দেখেছি এই রান্নায় অল্প হলেও একটু পেঁয়াজ ব্যবহার করতেন। তো পেঁয়াজের ব্যবহারটা আপনি কিন্তু গ্রেভি যদি যেরকম বেশি বা কম রাখবেন সেরকম। যদি পাতলা গ্রেভি হয় তাহলে অল্প মশলা পেঁয়াজ দেবেন, আর যদি বেশি ঘন গ্রেভি করতে চান তাহলে বেশি পেঁয়াজ দেবেন। আর আরেকদিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো রেখে দিয়েছি গ্রাইন্ড করার জন্য। এবার কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ মাছ মাংস বলুন সর্ষের তেল ছাড়া কিন্তু তার স্বাদটা একেবারেই ফোটে না। আর মাছ ভাজার জন্য একটাই নিয়ম, ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিলেই দেখবেন মাছ আর কড়াইতে লেগে যাবে না। আর যেই ম্যারিনেটটা আমরা তৈরি করেছি ম্যারিনেশনটা সর্ষের তেলে, সেটা দিয়ে মাছ ভাজলে তো মাছ কড়াইতে লেগে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো মাছ এখানে এক পিঠ ভাজতে মোটামুটি আমাদের 3 মিনিট মতো সময় লেগেছে। তো টোটাল মাছ ভাজতে ধরা যায় আমাদের 6 থেকে 7 মিনিটের মধ্যে এক পিস মাছ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। কারণ আমরা তো যেহেতু মাছ ভাজা খাচ্ছি না, মাছ ভাজা খেলে একটু মুচমুচে লাল ভাজা দরকার হয়। তো আমার এখানে হালকা লাল করে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একটু কমিয়ে দিয়েছি। আর সমস্ত রান্নাটাই কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন। মাছ ভাজার সময়ও কিন্তু ঠিক তাই, বেশি আছে মাছ ভাজলে মাছ কিন্তু তলার দিক থেকে লেগে যায় বা পুড়ে যায়। তো সেক্ষেত্রে মাছগুলো একদম কড়কড়ে হয়ে যায় আর মাছে একটা ভাজা বেশি পোড়া গন্ধ চলে আসে। তো এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজ একটু বেশি করেই ভেজে নিতে হবে। হালকা ভাজা করলে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ঝোলের মধ্যে চলে আসে, যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমার এখানে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তারপরেই আমি রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন এই সময় দিয়ে দেবেন। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল। ছোটোবেলায় আমি মাকে দেখতাম মা শুকনো লঙ্কা বেটে রান্না করতো, তো আমি তো শুকনো লঙ্কা বেটে এখানে রান্না করাটা এই মুহূর্তে আমার জন্য সম্ভব হয়নি। তাই জন্য যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা আমার খুব বেশি ভালো লাগে স্পেশালি এই রান্নাতে, তাই জন্য আমি কাঁচা লঙ্কার বাটাটাই দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রঙের জন্য যথেষ্ট। আর একটু দিয়ে দিয়েছি হলুদ। এবার সম্পূর্ণটা কষানোর ওপরে, যত সুন্দর কষানো হবে ততটাই ভালো মাছের এই ঝোলের টেস্টটা আসবে। এখানে কিন্তু কোনো রকমভাবেই আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলাই ব্যবহার করব না। একদম সিম্পল এবং ভীষণ বেসিক একটা রান্না এটা। আর সবার বাড়িতেই মোটামুটি এই ধরনের মাছের ঝোল তৈরি করা হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে তৈরি করলাম যা যা মশলা দিয়ে, সেরকমভাবে আপনারা একবার অবশ্যই করে দেখবেন। খুবই সুন্দর টেস্ট হয় এই মাছের ঝোলে। একদম কালো জিরে কাঁচা
লঙ্কা দিয়েও কিন্তু মাছের ঝোল করা যায়, তার রেসিপিটাও আপনাদেরকে দেখাবো যে সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে মাছের ঝোল আমি তৈরি করে থাকি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে বা মশলা থেকে তেল ছেড়ে এলেই জলগুলো আমি দিয়ে দিয়েছি। একটু গরম জল দিলে খুব বেশি ভালো হয়। ঝোল কতটা রাখবেন তার আন্দাজ করেই জলটা দেবেন এবং সেই অনুযায়ী নুনটা মেশাবেন। আমি এখানে খুব বেশি পাতলাও রাখবো না, আবার একদম শুকনো শুকনোও রাখবো না, একটু গাঢ় গাঢ় গ্রেভিটা হবে। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আমি দেখছি আপনারা আমার ভিডিওগুলো ভীষণ ভীষণ পছন্দ করছেন, অনেক রেসপন্স আমি পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। এবং আপনারা যখন কমেন্ট করেন তখন আমার ভীষণ আনন্দ হয় কমেন্টগুলো পড়ার সময়, বিশ্বাস করুন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউবের বন্ধুরা এবং ফেসবুকের বন্ধুরা যারা আমার পেজটাকে এখনও ফলো করনি, SD অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিও। এবং ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। অসম্ভব সুন্দর দেখুন এখানে মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি গ্রেভি এখানে রাখিনি, একদম মাখো মাখো বা গাঢ় গাঢ় গ্রেভি এখানে তৈরি রয়েছে। এই মাছের ঝোলের গন্ধে অপূর্ব সুন্দর একটা গন্ধ হয়, আর কালো জিরের যে একটা স্বাদ এই রান্নাটার স্বাদকে দ্বিগুণ করে তোলে। তো আমার মাছের কালিয়া একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একটা রান্না বাড়িতে ট্রাই করে ফেলুন। একদমই সিম্পল, খুব বেশি আহামরি খাটনি নেই, মাত্র 20 থেকে 40 মিনিটের মধ্যে আপনার বা আধ ঘন্টার মধ্যে বলতে পারেন এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। খুবই সহজ এবং ভীষণই লোভনীয় এবং টেস্টি একটা রান্না। তো আমরা তো ভীষণ এনজয় করি। আপনারা একবার ট্রাই করুন, কেমন হলো রেসিপিটা বাড়িতে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রেসপন্স কিন্তু দিতে। দেখুন মাছগুলো খুব সুন্দর সেদ্ধও রয়েছে এবং খুব সুন্দর ঝোলগুলো ভেতরেও গেছে আর খুব রসালো দেখতে লাগছে। টেস্টও হয়েছিল ভীষণ ভালো, বিশ্বাস করুন। আর যেমন ঝাল ঝাল এবং তেমন একটা টমেটোর একটা টক মিষ্টি ব্যাপারটা টেস্টটা এসছে। আমরা তো ভীষণ এনজয় করছি এই মাছটার ঝোলটার, মাছের কালিয়া। আপনারাও করুন। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।